করোনা ভাইরাসের মহামারীর সময় বাংলাদেশে চলছে 14 দিনের কড়া লকডাউন। এই সময় বন্ধ রয়েছে সকল প্রকার সরকারি বেসরকারি সকল প্রকার ইন্ডাস্ট্রি ও মেল ও কারখানা। কিন্তু এর ভিতরেও মানছে না কেউ লকডাউন। এই 27 তারিখ, আজকের নিউজটা হচ্ছে 27 তারিখে রাস্তায় অহরহ গাড়ি, প্রাইভেট কার, রিক্সা, সিএনজি সব কিছুই যেন চলছে, মানছে না কেউ লকডাউন। নেই কারো ভিতরে স্বাস্থ্যবিধি, নেই কারো মুখে মাস্ক। গাড়িগুলো চলছে এবং কি রাস্তায় কিছু সময় কিছু জায়গায় যানজটের সৃষ্টি করতেছে। এরকম অবস্থায় এই লকডাউনে তাহলে কী সুফল পাবে বাংলাদেশ? যে সময় চলতেছে করোনা মহামারীর সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশে বর্তমানে। বাংলাদেশে বর্তমানে এই সময় সকল গ্রাম অঞ্চল পর্যন্ত করোনা ভাইরাস ছড়িয়ে গেছে। আর এই জন্যই দেওয়া হয়েছে কঠোর লকডাউন। কিন্তু এই কঠোর লকডাউনেও মানুষ ঘুরে বেড়াচ্ছে গাড়ি নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় বাসও দেখা গেছে, কিছু বাসও তারা সিটি সার্ভিস দিচ্ছে এবং কি ঢাকাগামীও কিছু বাস দেখা গেছে এই করোনা মহামারীর ভিতরে। এই হচ্ছে বর্তমান রাস্তার অবস্থা। রাস্তায় যানজট যেন লেগে আছে আগের মতো। নগরীতে, চট্টগ্রাম নগরীতে যানজট মনে হয় সেই আগের মতোই লেগে আছে এবং মানুষ চলতেছে, তার নেই কোনো স্বাস্থ্যবিধি, নেই কোনো দূরত্ব। এভাবে যদি চলতে থাকে তাহলে দেশের করোনা ভাইরাসের অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। আর এই ভয়াবহ রূপ ধারণ করলে বাংলাদেশের মানুষের অবস্থা কী হবে আমরা কেউ জানি না। ভবিষ্যৎ যেন অনিশ্চিত।